অলি আউলিয়াদের পুণ্যভূমি সিলেট। প্রকৃতির রূপের যেন শেষ নেই এখানে। সিলেটে রয়েছে অসংখ্য মন মাতানো পর্যটন কেন্দ্র। অসংখ্য টুরিস্ট স্পটসগুলোর মধ্যে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেস্ট 7টি টুরিস্ট স্পট। পর্যায়ক্রমে বাকি টুরিস্ট স্পটগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে। এই স্পটগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমার এই চ্যানেলে আপলোড করা আলাদা আলাদা ভিডিওগুলো দেখে নিতে পারেন। সুতরাং চলুন আজকের মতো শুরু করা যাক। শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী বলা হয়। 450 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই চা বাগান। কখন ঘুরতে আসবেন এখানে? যদিও সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে এখানে, তবে মে থেকে অক্টোবর পর্যন্ত চা পাতা তোলা হয়। এই সময়টাতে চা বাগান এলাকা খুবই কর্মচাঞ্চল্যে ভরপুর থাকে। শ্রীমঙ্গল শহরের আশেপাশে রয়েছে অসংখ্য ছোট বড় চা বাগান ঘুরে দেখার জন্য। শ্রীমঙ্গল শুধু চা বাগানের জন্যই বিখ্যাত নয়, এখানে রয়েছে সুমিষ্ট আনারস এবং লেবুর বাগান। মাধবপুর লেক কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত। 1965 সালে চা বাগানের টিলায় বাঁধ দিয়ে তৈরি করা হয় কৃত্রিম এই হ্রদ, যার দৈর্ঘ্য 3 কিলোমিটার। কমলগঞ্জ শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই অবস্থিত। এখানে রয়েছে স্বচ্ছ হ্রদের পানি এবং এই পাহাড়ের টিলায় দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে থাকা সুউচ্চ ডাউকির পাহাড় দৃশ্যমান দেখতে পাবেন।
প্রাইভেট কার, সিএনজি, অটো চালিত রিক্সা অথবা ইজি বাইকে খুব সহজেই এই জায়গাটাতে চলে আসতে পারেন শ্রীমঙ্গল শহর থেকে অথবা আশেপাশের এলাকা থেকে। জাফলং সিলেট থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। মায়াবী ঝর্ণা গোয়াইনঘাট উপজেলার মেঘালয় রাজ্যের সীমান্তে এবং পিয়াইন নদীর তীরে অবস্থিত। এই ঝর্ণাকে বলা হয় সংগ্রামপুঞ্জি ঝর্ণা বা মায়াবী ঝর্ণা। মায়াবী ঝর্ণা যাওয়ার পথে চোখে পড়বে অসংখ্য ঝর্ণা, যেটি নেমে এসেছে ভারতের ডাউকির পাহাড় থেকে। পাহাড়, নদী এবং ঝর্ণা এই তিনটির সমন্বয়েই সৌন্দর্যমণ্ডিত জাফলং। যেহেতু এই জায়গাটি সীমান্তবর্তী এলাকা এবং দুই দেশের সীমান্তরক্ষীর বাহিনীর অনুমতিক্রমেই এখানে পর্যটকদের বেড়াতে দেওয়া হয়, সুতরাং আমরা চেষ্টা করব নিয়ম ভঙ্গ না করার। বেড়ানো শেষে আপনারা চাইলে এখানে গড়ে ওঠা দোকান থেকে ভারতীয় পণ্য কিনে নিতে পারেন। এছাড়াও রয়েছে দেশীয় বিভিন্ন ধরনের পণ্য যা খুবই মানসম্মত। মায়াবী ঝর্ণা থেকে অল্প কয়েক মিনিটের দূরত্বেই দেখতে পাবেন জাফলং জিরো পয়েন্ট। জাফলং জিরো পয়েন্ট, ডাউকির ঝুলন্ত ব্রিজ, সীমানাহীন দুই দেশের মানুষের মিলন মেলা জন্য বিখ্যাত হচ্ছে এই ডাউকির জিরো পয়েন্ট বা জাফলং জিরো পয়েন্ট। যেখানে দাঁড়িয়ে দুই দেশের মানুষের সাথে বাক্য বিনিময় করতে পারবেন কোনো পাসপোর্ট এবং ভিসা ছাড়াই। এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া অথবা সীমানা।
জাফলং ঘুরে ফেরার পথে আবারও চোখে পড়বে আপনার অসংখ্য ঝর্ণা এবং পাহাড়ের সৌন্দর্য। রয়েছে খুবই ঠান্ডা পানির নদী। রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট। সিলেট থেকে 22 কিলোমিটার দূরে গোয়েনঘাট উপজেলায় অবস্থিত। 30 একরেরও বেশি জায়গা নিয়ে গঠিত এই সোয়াম ফরেস্ট। দেখতে পারবেন অসংখ্য জাত প্রজাতের গাছপালা, পশু পাখি ও প্রাণী। সারা বছরের পর্যটকের দেখা মিললেও আসলে এর সৌন্দর্য ফুটে ওঠে বর্ষাকালে। দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে সিলেট সদর এবং তারপর প্রাইভেট কার, সিএনজি অথবা অটোরিকশা যোগে খুব সহজেই চলে আসতে পারেন এই এলাকাটাতে। তারপর যে কোনো সাইজের বৈঠা চালিত নৌকা নিয়ে ঘুরে দেখতে পারেন এই মনোরম জায়গা। লাউয়াছড়া শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলা মিলে অবস্থিত এই লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানে এসে দেখতে পারবেন বিভিন্ন জাত প্রজাতির গাছ, প্রাণী, পশু পাখি এবং উপজাতিদের জীবন। শ্রীমঙ্গল থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। সাদা পাথর কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত, যেটি মূলত ভারতের সীমান্তবর্তী মেঘালয় এলাকায় অবস্থিত। ধোলাই নদীর উৎসমুখ এলাকাটি আসলে সাদা পাথর বা ভোলাগঞ্জ 0 পয়েন্ট নামে খ্যাত। এখানে একটি ল্যান্ড পোর্টও রয়েছে, যেটা দিয়ে মূলত চুনাপাথর আমদানি করা হয়। বর্ষাকাল হচ্ছে এই জায়গা ভ্রমণের উপযুক্ত সময়। সিলেট থেকে মাত্র 35 কিলোমিটার দূরেই অবস্থিত। বাস, প্রাইভেট কার, সিএনজি বা লেগুনা যোগে খুব সহজেই সিলেট সদর থেকে এখানে পৌঁছানো সম্ভব।
ঘুরতে গিয়ে আমরা প্রত্যেকটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব এবং সবাই নিরাপদে দেশ ভ্রমণ করব। এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।